হ্যালো ব্রোস, দিস ইজ নুর অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ ভিডিও। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে চলন বিলে মাত্র 300 টাকাতে নৌকা ভ্রমণ করবেন। আর চলন বিলে এসে যদি আপনি নৌকা ভ্রমণ না করেন তাহলে কিন্তু আপনার চলন বিলের যে মেন স্বাদটা সেটা কিন্তু কখনোই পাবেন না। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এবং আপনাদেরকে একদম শুরুতে দেখাই। তো এটা হচ্ছে ভুয়াগাতি থেকে তারাশের রোড। আপনারা যে কোনোভাবে যে কোনো রোড দিয়েই আপনারা চলন বিল আসতে পারবেন, যে কোনো একটা রোড দিয়ে আসলেই হলো। তারপরে আপনারা ডান দিকে ঘুরবেন। যদি আপনারা মান্নাননগর থেকে আসেন তাহলে বাম দিকে ঘুরলে রাস্তাটা পেয়ে যাবেন। এটা হচ্ছে তারাশের একটু আগে এবং এটাই হচ্ছে চলন বিলের একমাত্র রোড, কুন্দুলের রোড এটাকে বলে। সুন্দর এই রোডটা একদম সরাসরি কুন্দুল দিয়ে বালসা বিলসা চলে গেছে। আর এই রাস্তাটা অনেক সুন্দর এই রাস্তাটা উপভোগ করতে করতে আপনারা একদম সরাসরি চলে যাবেন কুন্দল বাজার থেকে আপনারা নৌকা নিতে পারবেন। আর আপনারা যদি চান তো এখান থেকে আপনারা একদম চলন বিলের ফ্রেশ মাছ নিতে পারবেন। এখানে এরকম অনেক খরা পেয়ে যাবেন, অনেক জেলে পেয়ে যাবেন, যাদের থেকে আপনারা খুব কম মূল্যে চলন বিলের ফ্রেশ মাছ কিনতে পারবেন। এখানে আমাদের সময় ছিল না, আমরা চাইছিলাম যে যাওয়ার সময় মাছ নিই, কিন্তু আমরা মাছ নিতে পারি না, আমাদের যাইতে রাত হয়ে গেছিলো। তো যাই হোক, চলুন আপনাদেরকে একদম কুন্দল নিয়ে যাই। তো একটুখানি যাওয়ার পরে এরকম একটা রাস্তা আসবে যেখানে রাস্তা সংস্কারের কাজ চলছে। আর তারপর যেটা আসবে সেটা একটু ভাঙা রাস্তা পড়বে, কিন্তু যাইতে পারবেন। যদি বাইক নিয়ে আসেন তাহলে স্বাচ্ছন্দ্যে যাইতে পারবেন। আর আপনারা চাইলে এখান থেকেও নৌকাতে করে ভ্রমণ করতে পারবেন। এটা কুন্দল যাওয়ার একটু আগে, তবে আমরা সাজেস্ট করব যে আপনারা সরাসরি একদম কুন্দল ব্রিজ থেকে নৌকাতে উঠবেন, তাহলে চলন বিলের যে মেইন মজাটা সেটা একদম প্রাণ ভরে নিতে পারবেন। সামনে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে কুন্দল বাজারের টাওয়ার, আর এটা হচ্ছে কুন্দল ব্রিজ। তো এখান থেকেও নৌকা নিতে পারবেন। আর সব থেকে ভালো হয় যদি আর একটু সামনে এগিয়ে গিয়ে নৌকা নেন। কিন্তু আমি সবাইকে সচেতন করে দিই, এইখানে কিন্তু নৌকা নিতে আপনাকে প্রচুর পরিমাণ দাম দর করতে হবে, দর কষাকষি করতে হবে প্রচুর পরিমাণ। আমরা প্রায় আধা ঘন্টা দর কষাকষি করার পরে এই নৌকাটা আমরা 300 টাকায় ভাড়া করি। এবং এই মাঝিটাও বেশ কিছুটা চালাক, কারণ এটা ছিল ঘন্টা চুক্তিতে যে আমরা 1 ঘন্টার মধ্যে কুন্দল বাজার যাব এবং ঘুরে আসব, কিন্তু তিনি আরও বেশি সময় লাগা দিয়েছিল। তো যাই হোক, যেহেতু নৌকাতে উঠবো কিছু খাবার টাবার নেওয়া দরকার। আর এখানকার এই পেয়ারাগুলো খুবই ফ্রেশ ছিল, খুবই ভালো ছিল, যে কারণে এটাই আমি শুধু দেখাইলাম। এটা 30 টাকা কেজি ছিল, এটা দাম হিসেবে অনেক ভালো ছিল। আর পাশাপাশি আরও কিছু খাবার নিয়েছিলাম আমরা, এবং তারপরে আমরা বিসমিল্লাহ বলে আমাদের নৌকাতে উঠে পড়লাম, কারণ যেহেতু ভ্রমণ করতে হবে। আর এখানে কিন্তু আপনারা অনেক নৌকা পেয়ে যাবেন, কিন্তু দর কষাকষি করতেই হবে, তাছাড়া কিন্তু ঠকে যাবেন। ঘন্টাতে 300 টাকা হলে আপনারা নৌকা ভ্রমণ করতে পারবেন। এবং তারপরে শুরু হলো আমাদের নৌকা ভ্রমণ। আর এর সৌন্দর্য আমি মুখে কিছু বলতে পারবো না, আর ক্যামেরাতে আমি এর সৌন্দর্য আপনাদেরকে সেভাবে প্রকাশও করতে পারবো না। এর সৌন্দর্য দেখতে হলে আপনাকে সরাসরি এখানে আসতে হবে। তো চলুন আর কথা না বলি, আমাদের এই নৌকা ভ্রমণটা উপভোগ করুন। আর আপনাদের সাথে কথা বলছি একটু পরেই। অসাধারণ এই চলন বিলের নৌকা ভ্রমণ আপনাকে কিছুক্ষণের জন্য হলেও প্রকৃতির কাছাকাছি নিয়ে যাবে। তো আমার রিকোয়েস্ট থাকবে সবার প্রতি, সবাই আসবেন এখানে এবং চলন বিলের যে সৌন্দর্যটা এটা একদম প্রাণ ভরে নেবেন। তো যাই হোক, তারপরে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো এবং আমরা
আমাদের ভ্রমণ কমপ্লিট করে বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা দিছিলাম, কিন্তু এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছিলো। এইখানে আমরা বাইক পার্ক করছিলাম একটা বাড়িতে, তো তারা বলছিল যা খুশি দিয়েন, কিন্তু যখন আমরা বাইকটা নিয়ে আসতে গেলাম তারা কিছু টাকা এক্সট্রা দাবি করলো। তো যাই হোক, এইগুলো একটু খেয়াল রাখবেন। তো তারপর আমরা আমাদের ভ্রমণটা কমপ্লিট করে বাড়ি চলে আসলাম। তো যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিও এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করবেন। সবাই অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।